আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, এই যে এই বাছরটা দেখতে পাচ্ছেন, বাছরটা অনেক ছোট। বাছরটা আমি বিগত 20 থেকে 25 দিন আগে আমি হাটে থেকে এটা কিনে আনছি। খুবই অল্প টাকাতে কিনে আনছি, কিন্তু বাছরটা অনেক ছোট। তো এই বাছরটা যারা হাটে থেকে গরু কিনবেন, এত ছোট বাছর না কিনে আর একটু বড় বাছর কিনবেন। আমি তো এটা মনে করেন 20 থেকে 22 হাজার টাকাতে আনছি। আপনি আর একটু বড় কিনবেন, 50,000-এর উপরে বাছুরগুলো কিনবেন, 50, 60, 70, 80, 1 লাখ, সমস্যা নাই। আপনি ওই ধরনের বাছুর কিনবেন। এই যে আমার এই যে আরেকটা বাছুর, আমি এই বাছুরটা কিন্তু এই ছোটো বাছুরটার সমানই কিনছিলাম। আলহামদুলিল্লাহ, বাছুরটা বড় হয়ে গেছে। তো প্রিয় দর্শক, গরু লালন পালন করলে অনেক কিছুই বোঝার আছে, অনেক কিছু জানার আছে। কখন আপনার গরুটা কিনলে ভালো হইব, কখন গরুটা বেচলে ভালো হইব, এই জিনিসগুলো আপনি যদি না বোঝেন তাহলে কিন্তু আপনাদের গরু লস খাবেন, গরুতেই লস খাবেন। একজন মানুষ, এই যে দেখা যাচ্ছে যে এই গরুটা আমি আরও 1 বছর পরে বেচলি তাহলে ঠিক আছে, যদি মনে হয় এখন আমি বেচি তাহলে আমার লস হইব। কারণ কি, এই বছরটা তো আমি ঈদের ভিতরে বেচলাম না। ঈদের ভিতরে একটা গরু বাজার যদি গজব হয়, তারপরে 20,000 টাকা বেশি বেঁচে যায়। এই যে আমার একটা গরু, এই যে দেখেন, এই যে কত সুন্দর সাইজের গরু, কত ডহের গরু। প্রিয় দর্শক, এই গরুগুলো আমার ঈদের আগে করে আমি বিক্রি করি নাই, বিক্রি করার সময় হয়েছিল না। তো অলরেডি বিক্রি করার টাইম আছে, আরও সামনের ঈদে বিক্রি করুন। এই বাছরটা আপনারা দেখেন, কত সুন্দর একটা বাছর। এই বাছরটা মনে করেন আমি কিনছি ওই কালা বাছরটার হাতে মেল করেই কিনছি। প্রিয় দর্শক, গরু পাললে খালি কাজ হবে না, গরু পালার ভিতরে গরুর মতে গরু লয় গরু হইতে হইব। গরুর টাইম মতো নেওয়া লাগবো, খাওয়ার লাগবো, যাবার লাগবো। আপনি এক টাইম যাবার নাই, দেখা যাচ্ছে বাড়ির মানুষের বইলে দেন, ঠিক আছে, কিন্তু ওইটার খেজমত মানে এটা খালি পাল এটার খেজমত করবেন না, এটা খালি পালবেন। খামারে এনে বাঁধছেন, বাঁধে এটা থুয়ে আবার আরেকদিন নিয়ে বেচবেন, এইভাবে কিন্তু গরু হবে না। এই যে আমার এই গাড়িটা দেখেন, এই যে গাড়িটা, এটাও ছোটো থাকতে গেছিলাম অনেক। তো মার্শাল্লাহ, এই গাড়িটা 20-25 দিন ধরে বীজ দেওয়া হয়েছে। এটা আপাতত আমার কাছে আছে 20-25 দিন ধরে। তো লাস্টে ভিডিও শেষের সময় আমি কিছু কথা বলি। ভাই, আপনার যে প্ল্যানটা করছেন, আপনার যে স্বপ্নটা দেখছেন, আপনার লাইফে কী করবেন, কী নিয়ে বাঁচবেন, ওই কথাটা আপনি কারো কাছে বলবেন না, ঠিক আছে বন্ধুরা? আপনারা নিজে কেউর কাছে কোনো যুক্তি দেওয়ার দরকার নেই, যুক্তি পাওয়ার দরকার নেই। আপনার যদি ভালো লাগে অনেক, আপনার নিজের কথা গোপন রেখে আপনি অন্যের কথা আপনি নেবেন, ভালো কথা নেবেন, ভালো জিনিস বুঝবেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ভাই, এই দুনিয়ায় কি ওই কারো ভালো চাই না? ভালো চাওয়ার মানে হলো আল্লাহ। আল্লাহ যদি আল্লাহর স্মরণ করে কাম শুরু করবেন, সবাই শরীরের প্রতি খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।